আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা নাকি মালয়েশিয়াতে আসেন মানে অবৈধ, ঠিক আছে, এদের জন্য আসলে দুঃসংবাদও বলা চলে না, সুসংবাদও বলা চলে না। কারণ কি জানেন? কারণ আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছি তারা হয়তোবা অনেক কষ্ট করে অনেক রাত যাপন করে দিন কাটাচ্ছি। আমার কথাটা আপনারা ভালো করে একটু শুনবেন ভাইরা, যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন। কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী ছিলাম বা আছে অনেকে, তাই না? তা আমরা অনেক আশায় কিন্তু আসলে এই মালয়েশিয়াতে বুক বেঁধে আছি যে কখন RTK3 চালু হবে বা কখন RTK3-র মাধ্যমে আমরা বৈধতা নিতে পারবো বা মালয়েশিয়াতে বৈধভাবে থাকতে পারবো, তাই না? আসলে আপনারা জানেন যে ইদানিং কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারেশন হচ্ছে, অনেক জায়গা থেকে 200-300 মানুষ কিন্তু ধরে নিয়ে যাচ্ছে, তাই না? আর যারা অবৈধ আছে তাদের ভিতরে কিন্তু অনেক ভয় কাজ করতেছে। যারা ধরা পড়তেছে তারা পড়তেছে, আর যারা পড়তেছে না তারা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে রাত আসলেই কেমন যেন একটা ভয় চলে আসে যে কখন যেন পুলিশ আসবে বা কখন যেন ইমিগ্রেশন আসবে, কখন যেন ধরে নিয়ে যাবে। আবার অনেকে দেখা যাচ্ছে যে নিজে যেখানে থাকতো, কোম্পানি থাকতে দিচ্ছে, সেখানে থাকতেছে না, অন্য কোথাও গিয়ে ইমিগ্রেশনের ভয়ে বা পুলিশের ভয়ে রাত কাটাচ্ছে। তো এই তো হচ্ছে আমাদের মানে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জীবন। তা আমরা হয়তো আশায় বুক বেঁধে আছি যে 2025 সালে, অনেকে আবার এর কমেন্টটাও করতেছে যে ভাই 2025 সালে কি অবৈধদের বৈধতা দিবে বা RTK3 চালু হবে কিনা। তো ভাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, যদি RTK3 চালু হয় তাহলে সবাই শুনতে পারবে, তাই না? অনেকেই অনেক রকম ভিডিও করতেছে, ঠিক আছে, আমি নিজেও করি বা অনেকেই ভিডিওগুলো করতেছে RTK3 25 সালে চালু হচ্ছে বা এ ধরনের নিউজ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়া সরকার প্রধানের পক্ষ থেকে কখনোই কিন্তু আসে নাই যে 2025 সালে অবৈধদের বৈধতা দেবে বা RTK3 চালু হবে। কিন্তু এখানে একটা কথা আছে, বর্তমান যে পরিস্থিতি মোটামুটি কিন্তু ভালো একটা কাজকাম মালয়েশিয়াতে আসতেছে এবং বিভিন্ন কোম্পানি কিন্তু বৈধ মানুষ খুঁজতেছে বা বৈধ ভিসাওয়ালা লোক খুঁজতেছে, তারা কিন্তু আসলে বৈধ লোক পাচ্ছে না। আর এখানে একটা সূত্র আছে, সেটা হলো কাজে 30শে ডিসেম্বরের ভিতরে অবৈধদের দেশে যাওয়ার একটা সুযোগ দিছে। তো আসলে এই সুযোগটা মানে শেষ না হওয়া পর্যন্ত মালয়েশিয়া সরকার কখনোই কোনো কিছু ঘোষণা করবে না যে অবৈধদের বৈধতা দিবে কিনা বা RTK3 চালু হবে কিনা। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা কষ্ট হলেও যারা লুকায় থাকেন বা পলায় থাকেন বা যারা ভয়ে আছেন, আসলে যদি মালয়েশিয়াতে বৈধ হওয়ার চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য ধরে মালয়েশিয়াতে থাকতে পারেন তাহলে একসময় দেখবেন আপনি মালয়েশিয়াতে কাগজপত্র লাগা RTK3-র মাধ্যমে, মানে যে সুযোগটাই দিক না কেন মালয়েশিয়া সরকার বৈধ হওয়ার জন্য, সেখানকার মাধ্যমে কিন্তু আপনি বৈধ হয়ে মালয়েশিয়াতে থাকতে পারবেন। তাই এই সময়টুকু আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, দেখে শুনে চলতে হবে। আমরা বেশি যেখানে মানুষজন আছে ওইখানে না যাই বা বাজারঘাটে না যাই, একটু সেফে চলি। যখন সুযোগ সুবিধা দেয় তখন সুযোগ পাওয়া যাবে। তবে হ্যাঁ, আমি যে সূত্রটা আপনাদেরকে বলছি যে এই অবৈধদের দেশে না যাওয়া পর্যন্ত, এই প্রোগ্রামটা শেষ না হওয়া পর্যন্ত মালয়েশিয়া সরকার কিন্তু কখনোই ঘোষণা দিবে না যে আবার অবৈধদের বৈধতা দিবে। তবে আশা করা যাচ্ছে যে 25 সালে আমরা পাইতে পারি, কারণ মালয়েশিয়াতে অনেক কোম্পানি কিন্তু আসলে বৈধ লোক খুঁজে পাচ্ছে না বা বৈধ লোকের প্রয়োজন। আর বৈধ লোকের প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনাকে অবৈধদের বৈধ করে নিতে হবে। তাহলে অবৈধদের বৈধ করে যদি কোনো কোম্পানি নেয় তাহলে অবশ্যই বৈধতার দরকার। তো অনেক বড় বড় কোম্পানি কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করতেছে যে অবৈধদের বৈধতা দেওয়া হোক। সেক্ষেত্রে দেখা যাক, এটা আসলে অপেক্ষার ব্যাপার। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই তথ্যগুলো জানতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।